দেখো সকালে উঠে অনেক ফুল ফুটেছে, তার জন্য আমি সকালবেলা ফুলগুলো তুলে নিচ্ছি। আর সকালবেলা ফুলগুলো তুলে নিলে না বেশ সুন্দর থাকে, আর রোদ্দুরে না ফুলগুলো একদম খারাপ হয়ে যাবে, তার জন্য সকাল সকালই ফুলগুলো তুলে নিচ্ছি। আর এত সুন্দর ফুল রোদে শুকিয়ে গেলে দেখবে ভালোও লাগে না, তার জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আর পুজোটাও তাড়াতাড়ি দিয়ে দেবো আজকে। সকালে ফুল তুলে তারপরে পুজো টুজো দিয়ে রান্না বান্না করে তারপরে ছেলে স্কুলে চলে যাব। ছেলে স্কুলে আজকে মিটিং আছে, আর এখন প্রায় যেন ছেলে স্কুলে যেতে হচ্ছে, তার জন্য একদম সময় পাচ্ছি না ভিডিও ঠিকঠাক ডেলি দিতে। যাই হোক, মাঝে মাঝে যেটা পাচ্ছি, যেরকম পাচ্ছি সেরকমই দিচ্ছি। যেহেতু ছেলে এবছর বোর্ড পরীক্ষা দেবে, 10 ক্লাসে বোর্ড পরীক্ষা দেবে। প্রায় স্কুলে মিটিং হচ্ছে, ডাকছে, যাচ্ছি। মক টেস্ট থাকছে, মানে বুঝতেই পারছো। আর স্কুল তো খুলেছে 1 মাস হলো। সানডে দেখো সকালবেলা উঠে সমস্ত বাসন মেজে নিয়েছি। দেখো সব বাসন মেজে নিয়েছি। ঝুড়িতে দেখো কত বাসন, এগুলো দেখো বাসনগুলো মেজে নিয়েছি। এখানেও কত বাসন, সব মেজে নিয়েছি। এইগুলো এখন সব গুছিয়ে রাখবো। বাসনগুলো দেখো গুছিয়ে রাখবো। তবে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে বেশি কিছু রান্না করব না, আজকে করব মাটন করব, আর সমস্ত কিছু দিয়ে একটা ভাজা করব। আর চাটনি তো আছেই, আর বেশি কিছু করব না। আজকে মাটনের ঝোল করব। আর অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছে বেশ ঝোল ঝোল করে খাবো। শুকনো শুকনো করে খাই কষা, কিন্তু আজকে একটু ঝোল ঝোল করে মাটন করব। আর বাসনগুলো এখন তুলে নিই। সমস্ত বাসন মাজা হয়ে গেছে, সকালবেলা উঠে সব মাজা হয়ে গেছে। ভাতটাও বসিয়ে দিয়েছি দেখো। আর আমাদের চাও খাওয়া হয়ে গেছে। এবারে বাসনগুলো তুলে নিই, তবে দেখতে থাকো। সকালে দেখো বাসনগুলো সকালবেলায় খুব মেজে রেখে দিয়েছিলাম, আর মাজার পর এবারে সেগুলো তুলতে হবে। সেগুলো তোলাটাই বেশি ঝামেলা, জানো তো। বাসন আমার মেজে যে তুলবো সেটা আমার একদম ইচ্ছে করে না। যাই হোক, আজকে কিন্তু কোনো কিছু ভাবলে হবে না। আমার 8:30টার মধ্যে আমার চলে যেতে হবে। তারপরে যেতে তো অনেকক্ষণ লাগবে। যাই হোক, তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নিলাম। মেজে তারপরে সেগুলো জায়গা মতো তুলে দিচ্ছি। আর জল শুদ্ধ তুলে দিলে যেন বাসনের একটা জংয়ের মতো পড়ে যায়, তার জন্য এখন আর বাসনের একে মেজে মেজে রাখি না। একটু অন্য জায়গায় রেখে জলটা ঝরে গেলে তারপর তুলে দিই। আর এখন বাইরে না খুব রোদ উঠেছে, কিন্তু রোদ উঠলেও কি বলো তো, এত সুন্দর হাওয়া, কি বলবো। হাওয়ায় মানে মন জুড়িয়ে যায়। রোদ থাকলে তো রোদে হাওয়াটা গরম গরম হাওয়া আসে ঠিকই, কিন্তু ঘরের মধ্যে জানলা দিয়ে খুব সুন্দর ঠান্ডা হাওয়া আসছে, আর খুব ভালোও লাগছে। আর তার জন্য রান্নাঘরের জানলাটাও খুলে দিয়েছি, আর সুন্দর হাওয়া আসছে। বাসনগুলো টুকটুক করে তুলে নিচ্ছি। আর আজকে যে এইটুকুই কাজ আমি করে রাখবো, তারপরে এসে বাকি কাজগুলো করব। দেখি আর কতটা করতে পারি, এসে সেইটুকুই করব। তবে বেশি কাজ সেরে রেখে যেতেও পারবো না, কারণ সকাল সকাল বেরিয়ে যেতে হবে। আর তোমাদের তো বলছি, তোমরা ভিডিওটা দেখে নিও। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে তবে লাইক কমেন্ট করো।
করো। আর আমি কাকুলি আমার চ্যানেল আকাশের নিচে ভিডিওটা তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তবে দেখো এবারে বাসনগুলো কিন্তু অনেকগুলোই তুলে দিয়েছে, আর অনেক বাসন পড়েছিল জানো তো, প্রচুর বাসন পড়েছিল। আর অনেকক্ষণ ধরেই মেজে নিয়েছি, মেজে জল ঝরেও গেছে, এবার তুলে দিচ্ছি। আর স্কুলে জানো তো আজকে তো অনেকের সঙ্গে দেখা হবে, আর আর আমার যেতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। অনেকে অনেক তাড়াতাড়ি চলে যাবে, কিন্তু আমার তো তাড়াতাড়ি গেলে হবে না, বাড়িতেও অনেকটা কাজ সেরে তারপরে যেতে হবে। যাই হোক, গিয়ে মিটিংয়ে প্রায়ই এখন যেতে হচ্ছে, তার জন্য আমি ভিডিওটা ঠিকঠাক কন্টিনিউ করতে পারছি না, আর মাঝে মাঝে ভিডিও দিতে হচ্ছে। এবারে দেখো আমাদের এত মানে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটছে, কি ভালো লাগছে জানো। কালকেও নার্সারি থেকে এত সুন্দর সুন্দর গাছ এনেছি, সেই গাছগুলো মানে বড় হলে বুঝতেই পারছো এত সুন্দর ফুল দেবে। আর আগের দুদিন আগেই আমি বলে এসেছিলাম যে করবী ফুল তোমরা চেনো না কি, কালারিং করবী, ওগুলো মানে ছোট ছোট ফুল হয় কিন্তু খুব সুন্দর সুন্দর কালার। সেই ফুল গাছ আনতে বলেছিলাম, তবে একটা এনেছে, আর বাকিগুলো এনেছিল, কিন্তু আমার যেতে যেহেতু দেরি হয়ে গেছে তার জন্য বিক্রি হয়ে গেছে। আর গাছটা তোমাদের পরে দেখাবো, এত সুন্দর ফুল ফুটেছে না কি বলবো তোমাদের। আর ওই ফুলটা, গাছের ফুলগুলো আমি তুলছিও না, গাছটা টবে লাগিয়েছি। এখন ইচ্ছে আছে মাটিতে লাগাবো, কিন্তু এখন আপাতত টবে লাগিয়েছি, সেখানে জায়গা দেখে তারপরে লাগাতে হবে। আর আগের দিন তো ভিডিও দিতে পারিনি, কেননা আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর স্কুলে গেলে জানো তো অনেকের সঙ্গে দেখা হয়, কথা বলতে বলতে দেরি হয়ে যায়। তারপরে বাড়ি এসে তো স্নান করতে হবে, পুজো দিতে হবে, এই সব করেই অনেকটাই দেরি হয়ে গেছে, তার জন্য আর ভিডিও দেওয়া হয়নি। কিন্তু আজকে সকাল সকালই এডিট করা থাকলেও যে মানে পাঠাবো সেই সময়টুকু থাকে না। আবার আজকে ভাবলাম না ভিডিওটা ঠিকঠাক করে পাঠিয়ে দিই, তার জন্য আজকেই মানে যদি ভাবি যে রেডি করব ভিডিওটা তাহলে কিন্তু হয়ে যায়, কিন্তু এই যে ইচ্ছে করে না, বাইরে থেকে এসে তারপর আর কিন্তু ইচ্ছেই করে না যে ভিডিও এডিট করি। যাই হোক, আর ওইসব এখন করলে হবে না, যখন ভিডিওটা রেডি করব তখনই এখন ছাড়ার চেষ্টা করব। তবে এখন রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, অতটা চিন্তা নেই। এবারে দেখো এই কাজগুলো সেরে তারপরে আমি স্নান করব, আর আজকে পুজো দেওয়া হবে না, এসে তারপরে দেব পুজো। এখন দিলে অনেকটা সময় লাগবে, দেরি হয়ে যাবে, এসে পুজোটা শান্তিতে দেওয়া যাবে। আর পুজো দেখবে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে দিতেও ভালো লাগে না, মানে আস্তে ধীরে দিলে ভালো লাগে, তার জন্য এসে পুজোটা দেব। আর রান্নাবান্না হয়ে গেছে, বাসন গোছানো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কারও হয়ে গেছে, আর অতটা চিন্তা নেই। এসে স্নান করে পুজো দেবো, আর বাকি যেহেতু টুকটাক কাজগুলো আছে সেগুলো করে নেব। এইভাবে মানে কাজ সকাল থেকে উঠে যে কোথা থেকে কত রকমের কাজ চলে আসে কি বলবো। রোজই ভাবি যে আজকে সকাল থেকে ভিডিওটা করব, তারপরে
কিন্তু তা হয়ে ওঠে না, একটার পর একটা কাজ থাকে। আর ছেলের যেহেতু এখন মানে কোন টাইমে স্কুল টিউশন যখন ডাকছে তখনই টিউশন যাচ্ছে, তার জন্য না আমার অসুবিধে হয়ে যাচ্ছে। এই বছরটা অবশ্য এরকমই হবে। তারপরে তোমাদের সামনে ঠিকঠাক ভিডিও হয়তো দিতে পারবো। তবে তোমরা দেখতে থাকো আর কি কাজ করছি, তারপরে আবার আসছি তোমাদের সামনে। দেখো বাসনগুলো সমস্ত তুলে নিলাম, এবার রান্নার জায়গাটাও মুছে নেবো, গ্যাসও মুছে নেব। আর মানে এতটা দেরি হয়ে গেছিলো, ভেবেছিলাম যে পুজোটা দিয়ে যাব, কিন্তু আমার মনে হয় আর পুজোটা দিয়ে যেতে পারবো না। এইদিকে কাজ করলে আবার পুজোটা দিতেও দেরি হয়ে যায়। সকালে তার জন্য ফুল তুলে নিয়েছিলাম যে একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে যাব, কিন্তু আর পুজোটা দেওয়া হবে না। যাই হোক, পুজো না দেওয়া হোক, আর এসে শান্তিতে পুজো দিয়ে দেবো। তবে রান্নার ক্যাবিনেটের স্ল্যাবটাও মুছে নিলাম, আর গ্যাসও মুছে নিয়েছি। এবারে জানো রান্না তো করে নিয়েছি, মাটন করেছি আর পোলাও করেছি। আর পোলাও মাটনটা এত ভালো হয়েছিল, মানে পোলাওটা না খুব ভালো হয়েছিল, আর মাটনটা ঝাল ঝাল করেছি, আর পোলাওটা দিয়ে মাটনটা ভালোই লেগেছে খেতে। কিন্তু প্রথমে সকালে কিন্তু ঠিক ছিল না যে পোলাও করব। যাই হোক, ছেলে যখন বলেছে যে পোলাও করো, ভালো লাগবে খেতে, তার জন্য আমার আর ছেলের জন্য করেছি। আর আমার বরের জন্য করিনি, ও তো খাবে না। ওর জন্য সাদা রাইস করে দিয়েছি, সাদা ভাত, আর আমাদের জন্য পোলাও করেছি। আর এসে খাওয়া দাওয়া করবো। এখন রান্নাটা করে গুছিয়ে রেখে দেবো। ছেলে তো আজকে তাড়াতাড়ি। এই দেখো সমস্ত ঘরের কাজটা সেরে তারপরে ঠিক 9:30 8:30 9:30 বেরিয়ে পড়েছি। ছেলের পিটিএম আছে, মানে পেরেন্টস মিটিং আছে, সেই চলে এসেছি স্কুলে চলে এসেছি। আর ছেলেও ওদের সকালে দিয়েছে 10টা থেকে পেরেন্টস মিটিং, তার জন্য মিটিং শেষে বা স্কুলও হয়ে যাবে।
এখন এই একটু শুয়েছিলাম। সকালে তো অনেক সকালে উঠে সমস্ত কাজটা সেরে নিয়েছি, নিয়ে স্কুল থেকে ঘুরে এসে মিটিংয়ের থেকে এসে তারপরে ছেলেও চলে এসেছে, ছেলেও খাওয়া দাওয়া করেছে, আমি আর ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে তারপরে এই টুকটাক এদিক ওদিক কাজ ছিল, করে জামা কাপড়গুলো তুলেছি। তারপরে পুজোটা তো বলেছিলাম সকালে দিয়ে যাব, সকালে আর দিয়ে যেতে পারিনি, পুজোটাও দিলাম। তারপরে দিয়ে খেয়ে দিয়ে তারপরে একটু শুয়ে পড়েছি, আর শুয়েই না যেন ঘুমিয়ে পড়েছি, আর ঘুমিয়ে পড়েছি। তারপরে না উঠে এই বসলাম, এখন বাজে হচ্ছে এখন এই 4:30 এরকম বাজে। তাই ভাবলাম তোমাদের সামনে তো আর আজকে আসিনি, এবারে মানে এত ক্লান্ত লাগছিল, মানে এসে তোমাদের সামনে যে আসবো মানে ইচ্ছেই করছিল না, তার জন্য ভাবলাম না থাক, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসবো। আর চুলে মানে এসে না মানে এত ধুলো, একটু শ্যাম্পু করে নিয়েছিলাম, আর তার জন্য চুলটা ভেজা ছিল, হেয়ার ড্রায়ার করেছিলাম ভালো করে, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে এই যে শুয়ে পড়েছি। এখন আর একটু শুয়েছি তো একটু মানে ভালো লাগছে। আর বাইরে গেলেই আমার মানে এত মাথা যন্ত্রণা করে কি বলবো, আর দূরে না আরও বেশি মাথা যন্ত্রণা করে, আবার যেতে হবে জানো তো। তবে সমস্ত এসেও না অনেক কাজ ছিল, সেই জামা কাপড়গুলো ওপর থেকে তুললাম, আর জামা কাপড়গুলো একদম ভাঁজ করা হয়নি, সেগুলো ভাঁজ করতে হবে, সন্ধে টন্ধে দিয়ে সেগুলো একটু ভাঁজ করে নেব, তবে পরের ভিডিওতে সেটা দেখতে পাবে। এই ভিডিওতে আর ওগুলো এখন করব না। তারপরে ওপরের সিঁড়িটা না একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম, আবার গায়ে জল টল দিয়েছি, তখন একটু ছাদটাও একটু গাছে জল দিয়েছিলাম, ছাদটা একটু ঝাড় দিয়ে গাছে টাছে জল দিয়েছিলাম। বিকেলে অনেক কাজ ছিল, এবার করে ওইসব করেছি, করে তারপরে এই যে এখন আসলাম, এসে একটু মানে ফ্রেশ লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে, যেহেতু গায়ে জল দিয়েছি তো একটু ঠান্ডা লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর কি বলো তো, এই যে এত লাইট পড়ছে না, মুখে বোঝাই যাচ্ছে না। 4:30 বাজলে কী হবে, এখনও কিন্তু বাইরে ভালো আলো আছে, একদম অনেক এপাশ দিয়ে তো মানে রোদ্দুরও দেখা যাচ্ছে, এত মানে তাপ, কিন্তু হাওয়া আছে, খুব সুন্দর হাওয়া। রোদটা চলে গেলে বিকেলে খুব ভালো হাওয়া। তবে ঘরের কাজকর্ম তো হয়েছে, এই শুয়েছিলাম, বিছানাটা আবার একটু গোছাবো। আর ছেলে এখন একটু খেলতে গেছে, ছেলের জন্য একটুখানি খাবার বানাবো, দেখি পাস্তা বানাবো, পাস্তা বা ম্যাগি বানিয়ে দেবো, আসলে খাবে। এখন বানিয়ে রাখবো না, খাবে কি না ঠিক নেই, কেন আজকে খেতে ইচ্ছে করছে না, পোলাও টোলাও খেয়েছে তো রান্না খেতে ইচ্ছে করছে নাকি, রান্না বানাবো না, আসলে পরে যদি বলে বানাও তাহলেই বানাবো। ব্যালকনিটা না পরিষ্কার করলাম আজকে, এসেও যে মানে কাজ নেই এমন না, এসেও অনেক কাজ করেছি, করে স্নান টান করে পুজো দিতে দিলাম, আবার এই এখন উঠে ওপরে গিয়ে গাছে জল দিলাম, ঝাড় দিলাম, দিয়ে সিঁড়িটা ঝাড় দিলাম, দিয়ে এই আসলাম। তবে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।